পা ভাঙিব আমাৰ মামা কৈছে পা ভাঙিব যিবিলাক ল'ৰা ছোৱালী লাভ জিহাদ কৰি বেলেগ ধৰ্মৰ লগত বিয়া পাতি আছে পা ভাঙি দিব সেইকাৰণে সাৱধান এতিয়াৰ পৰা সাৱধান হৈ যাওক প্ৰতিটা ল'ৰা ছোৱালী মামা পা ভাঙি দিব তো কি দৰকাৰ আছে পা ভাঙাৰ ঘৰত থাকক ভাল থাকক নিজৰ ধৰ্মৰ লগত বিয়া পাতক পা ভাঙাৰ কোনো দৰকাৰ নাই তো মোনালিসা ম্যাডামকে কে কে চিনেন সেই ভাইরাল মোনালিসা ম্যাডাম কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা চোখগুলো যেন সমুদ্রের মতো ঝকঝকে চকচকে ছিল তাই তো সকলেই ভাইরাল করেছিল মোনালিসা ম্যাডামকে তো আবার একবার ভাইরাল হয়েছে জানেন কেন কারণ সে মুসলিম ধর্মের সাথে বিয়ে বসেছে এখন মা বাবার অনেক বিরুদ্ধে কারণ মা বাবা চায় না তাকে সেই মুসলিম ধর্মের ছেলের সাথে বিয়ে দিতে সত্যি স্বাভাবিক কোনো মা বাবাই চায় না তার অন্য ধর্মের সাথে মেয়েকে বিয়ে দিতে তো যাই হোক এখন মোনালিসা ম্যাডাম প্রেমে হাবুডুবু খাচ্ছে তাই উলটপালট কথা বলছে সে বলছে যে এখন সে ভালো আছে কেন এত এমন যাই হোক অনেক কিছু বলছে তো সে তুলনা করছে জানেন কার সাথে রাধা কৃষ্ণর সাথে নিজের তুলনা করছে সে বলছে রাধা যখন প্রেম করেছিল কৃষ্ণ ভগবানের সাথে কৃষ্ণ ভগবানকে জিজ্ঞেস করেছিল রাধা কি জিজ্ঞেস করেছিল যে কৃষ্ণ তুমি মুসলিম কি না হিন্দু কতটা হাসির গল্প না কি বলে মোনালিসা ম্যাডাম উলটপালট রাধার সাথে রাধাকৃষ্ণের সাথে মোনালিসা ম্যাডামের তুলনা কোনোদিনও হয় না তো রাধাকৃষ্ণ প্রেম জন্মান্তরে ছিল আর আপনার প্রেম মোনালিসা ম্যাডাম আপনার প্রেম এখন আসে এখন নাও থাকতে পারে তো আমার রাধাকৃষ্ণের সাথে আপনার কোনো তুলনা নেই তো রাধাকৃষ্ণ প্রেম যখন হয়েছিল না তখন মুসলিম ধর্ম ছিল না তাও আপনি কিসের জন্য এই সব কথা বলছেন বেকার বিরুদ্ধ হচ্ছে না অনেক মানুষের তো এসব বলে লাভ নেই তো যাই হোক দেখুন আমি এখানে কোনো ধর্মই খারাপ না সব ধর্মই ভালো সব ধর্মের লোক ভালো কোনো ধর্মের লোক খারাপ না এখানে ধর্ম নেই এখানে ধর্মের কথা না এখানে মা বাবার কথা মা বাবা মেন কথা হলো মা বাবাকে যদি আপনি আঘাত করেন আপনি কোনোদিন সুখী হতে পারবেন না সত্যি কথা এটা দেখুন আপনার মুসলিম ধর্মে তো মুসলিম ধর্ম আছে মা বাবা কোনোদিনও যাবে না সেটা বেলেগ মানে আলাদা ধর্মে বিয়ে দিতে তো আমাদের হিন্দু ধর্মের মধ্যেই কত মানে ভেদ হয়ে থাকে এই জাতিতে না এই জাতিতে না এই কাস্টে না এই কাস্টে না একই টাইটেল হতে হবে সব কিছু মিলিয়ে মা বাবা বিয়ে দিতে চায় তো মা বাবা চায় যে সবসময় যেন মেয়ে আমার ভালো থাকুক সুস্থ থাকুক শান্তিতে থাকুক সমান পরিবেশ সমান খাবার দাবার সব কিছু যেন সমান হয় যেন মেয়ের চোখে জল না থাকে তো মেয়ে যদি চোখের জল দেখে তো মা বাবার দুঃখ লাগে সেই জন্য মা বাবা চায় যে মা বাবা সুখে থাকতে মেয়েকে সুখী দেখে সে প্রত্যেক মা বাবাই চায় তো এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে তো কেউ প্রেমে হাবুডুবু খেলে এটা বুঝতে পারে না তো সময় বুঝে সকলেই সব কিছু বুঝে তো হিন্দু ধর্মের মধ্যে বিয়ে হলেই এতটা কষ্ট হয় যদি অনেক মেয়েরা আছে এখনও চোখের জল ফেলে মা বাবার ঘরে যেতে পারে না মা বাবা নিতে পারে না পরিবারে তাকে এখনও মানে না তো মানলেও কোনো রকম না কোনো রকম অনেক কথা শুনিয়ে থাকে তো সেই মেয়েগুলোর চোখে জল আসে এখনও তো হিন্দু ধর্মের মধ্যেই যদি এত কিছু হয়ে থাকে তো অন্য ধর্মের মধ্যে বিয়ে হলে কি মা বাবা কখনো সুখী হবে সেই মেয়ে কি কখনো সুখী হবে না তাই বলছি কি দরকার আছে এমন করে বিয়ে করার কোনো দরকার নেই তো সব ধর্ম ভালো আমি মুসলিম ধর্মের ভাই বোনদেরকে বলছি দেখুন আপনারা যখন বিয়ে করেন অনেক সময় আপনারা নিজের পরিচয় লুকিয়ে রাখেন কারণ প্রেম হয়ে যায় প্রেম হওয়ার পরে যখন অনেক আপনারা ভাবতে পারেন যে আমার নিজের ধর্মটা মানে বলে দিলে প্রেম করবে না তখন সেই জন্য লুকিয়ে রাখেন কিন্তু কি হবে লুকিয়ে রেখে পরে বিয়ে না ঠিক মেয়েরা যখন জানতে পারে যে সে অন্য মেয়ের তো বাধ্য হয়ে সে বিয়ে বসে কিন্তু পরে গিয়ে কষ্ট হবে সেই কষ্টটা আগেই হোক যেন বিয়েটা বিচ্ছেদ না হয় তো আগেই পরিচয় দিন যে আমি মুসলিম বা আমি হিন্দু পরিচয় দিয়ে বিয়েটা এখানেই আপনারা ডিসিশন নিন যে করাটা ঠিক নয় কারণ বিয়ের পরে বিচ্ছেদ হবেই স্বাভাবিক কারণ সুখী হওয়া যায় না যেখানে মেয়েটা চোখের জল পড়বে সব সময় পরিবারে দেখুন আলাদা পরিবেশ আলাদা সব কিছু খাবার দাবার ভরণ পোষণ সব কিছু আচার ব্যবহার সব কিছু যখন আলাদা সেই মেয়েটা কীভাবে মেনটেন করবে সেগুলো তো অনেক কিছু আলাদা হয়ে যায় যখন সুখে সে হতে পারে না সে সুখী হতে পারে না সে কিছু করারও থাকে না তখন কারণ সমাজ তাকে মেনে নেয় না কখনো না মা বাবা চেষ্টা করলেও আনতে পারে না সমাজ তাকে মানতে রাজি না তো মুসলিম ধর্মের মেয়েরাও যদি আমাদের হিন্দু ধর্মের মধ্যে চলে আসে তো কি হয় তাতে কি হয় মেয়েরা সুখী হয় না অনেক ছেলেরাও সুখী হয় না কারণ সমাজ এখানে মানে না তো তার কারণ আচার ব্যবহার সব কিছুই তাদের আলাদা হয়ে থাকে সেই জন্য বলছি সব ধর্ম ভালো রাখুন বন্ধু থাকুন বন্ধুত্ব ভালো বন্ধুত্ব চিরকাল থাকবে আসুন বসুন খান সব কিছু ভালো কিন্তু বন্ধুত্ব অবধি বিয়ে অবধি যাবেন না বিয়ে অবধি গেলে একদিন বিচ্ছেদ হবে
চোখে জল পড়বে, মা বাবার আঘাত লাগবে। তো সেই জন্য বলছি, নিজের ফিলিংস থেকে বলছি, নিজের ধর্মের মধ্যে বিয়ে হলেও এতটা কষ্ট যদি, তো অন্য ধর্মের মধ্যে বিয়ে হলে কতটা কষ্ট হবে। সেই জন্য আমার কথাটা কোনো কেউ খারাপ মানে নেবেন না। শুধু একটু বোঝানোর একটু চেষ্টা করেছি যে ধর্ম ভালো, কিন্তু মা বাবাকে আঘাত দেওয়া ঠিক নয়। সেই মা বাবাকে আঘাত দিয়ে কোনো কাজ করাটা ঠিক নয়, কোনো কাজ করা ঠিক নয়। ধন্যবাদ।